দেখুন बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস দূর নীলিমায় চাঁদ সিতারায় बिना खुटीते रय आकाश बिना खुटीते रय आकाश तुम्हार नामेर ताले बोगे चले नामेर ताले बोगे चले सागरे उर्मी माला धन्य हलो काबा धन्य सारागे जामाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা এই দুনিয়ায় এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন তানারা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে আপেল কাটতে কাটতে কখন হাতে ছোড়া বসে গেল বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখতো কি করতো তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমায় যদি দেখতো তারা কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী শুনুন আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দয়ারের নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাখলুকাতে মানে 18,000 মাখলুকাত মানে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছিল হ্যাঁ পাথরের ভিতরে 400 বছর একটা বুড়ো ইবাদত করেছিল ঈসা নবীর জামানায় তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে মাগো তোমায় এটা বুঝতে পারি মাগো তোমায় কি বলবো ইনশাল্লাহ আমি শোনাবো এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এইগুলো বলে নিই।
এরপরে একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হাবিল কাবিল প্রশ্ন করে, এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্ধম খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু গন্ধম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায়, পিতা আদমকে মা হাওয়াকে, একজনকে শ্রীলঙ্কায়, একজনকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। তানারা কি বলা করলো, এই 1 নম্বরে ছিল আদমের কদম ধরে। তারপরে 2 নম্বর পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলে, কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না, কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল, এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘটনা আপনারা অনেকেই জানেন। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবেই তো আমরা এত বড় হলাম, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে তোমাদের দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? তারা তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কিন্তু কি উত্তর দেয়, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কে ছিল জানা হলো না, মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে, আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো এরকম, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। তখন ফারিস্তারা বলল শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, তোমার ইবাদত করবে কি না? এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। ওই দুনিয়ার জমিন থেকে 4টে ফারিস্তা আসলো, 4 নম্বরের মাথায় আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন।
ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ এই দুনিয়াতে যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয়, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে। সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে? সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে, সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? আজাজিল হলো সেই জিন জাত যাদের ধ্বংস করা হয়েছিল, তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না। কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোরশাদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুনুন, এটি ফরমাইশ মোতাবিক গজল, হাবিল কাবিল প্রশ্ন করে। এবার একটা ছোট্ট ডুয়েট গজল, আমার জীবনের খুব প্রিয় গজল, জনপ্রিয় গজল দুটো। এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে, এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, যে গজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে থাকি। মুস্তাফা 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 মুস্তাফা
मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कुरान देख 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कमली बला तो गला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तुम्हार इश्क का दिया कमली बला तो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तुम्हार इश्क का दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 নবী ইয়া নবী ইয়া নবী কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এই বছরে আমরা সকল আমি আপনি সকলে জানি আমরা যে সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে দেখুন আল্লাহু 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 নেই নাকি একটু এটা বানাইটা আলেছি আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু
আচ্ছা কচিরা এইদিকে দেখো, এইদিকে দেখো, আমি টাকা দিইনি বলে তাই? হ্যাঁ? আমার দিকে দেখো, তোমাদের এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ তোমাদের উপরে না? ও আল্লাহ উপরে থাকে, ঠিক আছে। তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে। আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না, মসজিদ, তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে, আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায়, এটা কাবা শরীফ একটা ঘর আছে না? তাহলে এইটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো উপরে থাকে, তুমি বলছো কাবা শরীফে, তুমি বলছো মসজিদে, মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে, তাই তো? এই তিন জায়গা তোমাদের এইখানে, এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে। তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে? আল্লাহ তোমাদের এখানে তিন জায়গা থাকে, আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, চলে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে, সুন্দর লাগছে। কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে, এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে। কি? ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান, তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায়। একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয়, আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায়, সুইচ মারলে আবার আলো জ্বলে। কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে, কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায়। আপনাদের এলাকায় দেখবেন, গ্রাম্য এলাকায় জোনাকি টিপ 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 করে লাইট জ্বলে নাকি? হ্যাঁ, তোমাদের এখানে লাইট জ্বালায় যে জোনাকি, এর পিছনে কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে, সুযোগ পেলে লাগিয়ে? না, এরকম হয় না। এই কোনদিন দেখেছেন এই কোন এই জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে, আবার ধিপ 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 করে জ্বলে? না, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। কোনটা অস্বীকার করবে? লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক